জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত, কোটি কোটি প্রণিপাত। নীলাচলে জগন্নাথ রায়, নীলাচলে জগন্নাথ রায়, গুন্ডিচা মন্দিরে চলি যায়। নীলাচলে জগন্নাথ রায় আজ গুন্ডিচা মন্দিরে চলি যায়। অপরূপ রথের সাজনি, অপরূপ রথের সাজনি, তাহি চড়ি যায় আমার যদুমণি। কে নিয়ে যাচ্ছেন? জয় রাধে। গতকাল মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে গুন্ডিচা মন্দির মার্জনা করেছেন। গতকাল মহাপ্রভু নিজ হস্তে মন্দির মার্জনা করেছেন। জয় রাধে। যেন রাধারানী কৃষ্ণের জন্য কুঞ্জ সাজাচ্ছেন। কৃষ্ণের জন্য কৃষ্ণ আসবে বলে, ভগবান শ্রীকৃষ্ণ আসবে বলে রাধারানী কুঞ্জ সাজাচ্ছেন। প্রভু এই গুন্ডিচা মার্জনা আগের দিন, রথযাত্রার আগের দিন সম্পন্ন করার পর রাতে ঘুমাতে পারে না। কেন? আনন্দে বিহ্বল চিত্তে আজ ভগবান রথে যাত্রা করে বৃন্দাবনে আসবেন। রাতে নিদ্রা যেতে পারেন না মহাপ্রভু। সারা রাত কোথায় পাই এই লীলা? চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায়, মধ্যখণ্ডের 13 পরিচ্ছেদে বলছেন জয় রাধে। জগন্নাথের রথযাত্রায় যিনি নৃত্য করিয়াছেন, সেই কৃষ্ণ চৈতন্য জয় হোক, তার সেই নৃত্য দেখিয়া সমস্ত জগৎ এবং জগন্নাথ বিস্মিত হইয়াছিল। রাধা ভাব ক্রান্তি ধারণ করে তিনি কৃষ্ণকে বৃন্দাবন নিয়ে যাবেন। তাই রাতে আর ঘুম হয় না। বলছেন জয় শ্রোতাগণ। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমেই বারবার সাবধান করে দিচ্ছেন, জয় শ্রোতাগণ শুনো করি এক মন। জয় শ্রোতাগণ শুনো করি এক মন, রথযাত্রায় নিত্য প্রভুর পরম মোহন। আর দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাতে উঠি গণসঙ্গে কইল প্রাতঃস্নান। বলছেন রাতে উঠে পড়েছে। সবাই কখন উঠি? সকাল হলে আমরা ঘুম থেকে উঠি। মহাপ্রভু এই গুন্ডিচা মন্দির মার্জনা করে আজ রথযাত্রার দিনে রাতে উঠে পড়েছে। রাতে ভোর বলে নাই, কি ভাব দেখুন। রাতে উঠে পড়েছে। বাকিদের সবাইকে বলছে উঠে পড়ো, রাতে দিনে স্নান করতে হবে। স্নান করে পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন। পাণ্ডু বিজয় জগন্নাথকে বালিশের উপর বালিশ দিয়ে আস্তে আস্তে তুলাতে জগন্নাথকে সুভদ্রা বলরাম ভগবানদের রথে আরোহণ করানো হয়। আপনি প্রতাপরুদ্ধ লইয়া পাত্রগণ, মহাপ্রভুর গণ সতে করে বিজয় দর্শন। আর রাজা প্রতাপরুদ্ধ সঙ্গী সাথীদের নিয়ে মহাপ্রভু ভক্তদের সাথে যে জগন্নাথের রথে আরোহণ লীলা দর্শন করছেন, সেটি দর্শন করছেন। এখনো প্রতাপরুদ্ধ, এই প্রথম প্রতাপরুদ্ধ দূর থেকে মহাপ্রভুকে দর্শন পাবেন। লীলাবেশে প্রভুর নাই নিজ অনুসন্ধান, ইচ্ছা জানি লীলা শক্তি করে সমাধান। বলছেন
যে মহাপ্রভুর লীলায় রয়েছেন, এই লীলায় আত্মনুসন্ধান চলে গেছে। আমি কে, আমার স্বরূপ কি, সব ভুলে গেছেন। কিন্তু ভগবানের শক্তি তো ভুলবে না, ভগবানের লীলায় সহায়তা করবে। কি সেই লীলা? বলছে পূর্বে জয়ছের আশাদি লীলা কইল আস্বাদন, অলৌকিক লীলা গৌর কইল ক্ষণে ক্ষণে। ভগবান যখন রাসলীলা করেছেন, একই মূর্তি, প্রত্যেক গোপী দেখছেন আমার পাশে কৃষ্ণ আছে, আমার পাশেই কৃষ্ণ আছে। একই মূর্তি বহু মূর্তি ধারণ করেছিলেন। আর কোথায় বহু মূর্তি ধারণ করেছিলেন? যখন 16,100 বিবাহ করেছিলেন একসাথে, তখন 16,100টি মূর্তি ধারণ করেছিলেন। ভগবানের শক্তি, ভগবানের লীলার সহায়ক হয়। আজ গৌর 7টি সম্প্রদায়ের মধ্যে নৃত্য করবেন। 7টি সম্প্রদায়ের ভক্তরা দর্শন করছেন যে আমার সাথে গৌরহরি আছে, আমাদের দলে গৌরহরি আছে। পূর্বে জয়ছে রাসাদি লীলা করে আস্বাদন, অলৌকিক লীলা গৌর কইল ক্ষণে ক্ষণে। ভক্তরা দেখতে পাচ্ছে, অনুভব করছে যে এটি কি সম্ভব। ভক্তগণ অনুভবে নাই জানে আম, শ্রী ভক্ত ভাগবত সদে তাহাতে প্রমাণ। এই মতো মহাপ্রভু করে নিত্য রঙ্গ, ভাসাইল সব লোকে প্রেমেরই তরঙ্গ। তিনি নৃত্য করছেন, জগৎ বিহ্বল হয়ে দেখছেন, এমনকি জগন্নাথ বিস্ময়ে আবিষ্ট হয়ে দেখছেন। এই মতো হইল কৃষ্ণের রথে আরোহণ, তার আগে প্রভু নাচাইল ভক্তগণ। আগে শুনো জগন্নাথের গুন্ডিচা গমন, তার আগে প্রভু জয়ছে কইলা নর্তন। জগন্নাথ, সুভদ্রা, বলরাম ভগবান রথে আরোহণ করেছেন, আর রথের সামনে প্রভু সমস্ত পরিকর নিয়ে কীর্তন সাথে নাচছেন। বলছেন আপনি নাচিতে যাবে প্রভুর মন হইল, 7 সম্প্রদায় তবে একত্র করিল। তার ভক্তদেরকে 7টা সম্প্রদায়ে ভাগ করেছেন, আর তিনি যেখানে নাচবেন সেখানে বাছাই করা 9 জন। কে কে আছে? শিবাস, রামায়, রঘু, গোবিন্দ, মুকুন্দ, হরিদাস, গোবিন্দানন্দ, মাধব, গোবিন্দ। উদ্দণ্ড নৃত্য প্রভুর যবে হইল মন, স্বরূপের সঙ্গে দিলা এই 9 জন। স্বরূপ দামোদরের সাথে এই 9 জনকে দিয়ে মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলেন জগন্নাথের সামনে। আপনি ভাবুন, রথ কে টানবে? রথ তো ঘোড়ায় টানে, রথ ঘোড়ায় টানে। কিন্তু আজ ভক্তরা বলছে ঘোড়া দরকার নেই, আমরাই তোমাকে টেনে নিয়ে যাব। সেই জন্য রথের দড়ি ধরে ভক্তরা টানে, বলছে ঘোড়া দরকার নেই, আমরাই তোমাকে টেনে বৃন্দাবন নিয়ে যাব, এখানে তোমার ভালো লাগছে না। এই 10 জন প্রভুর সঙ্গে গায়, আর সব সম্প্রদায় চারিদিকে গায়। রথযাত্রা শুরু হয়েছে, মহাপ্রভু সামনে 10 জনকে নিয়ে নৃত্য করছেন, আরো 6টা সম্প্রদায়, দুপাশে 2টো, পেছনে সকল সম্প্রদায় মিলে নৃত্য শুরু হয়েছে, উদ্দণ্ড নৃত্য। আর জগন্নাথকে দর্শন করছেন বিহ্বল দশায়। রাধারানীর ভাবে গৌরহরি জগন্নাথকে কৃষ্ণ দর্শন করছেন, নয়নে নয়ন দিয়েছেন, নয়নে নয়ন দিয়েছেন। চোখের জল গড়িয়ে পড়ছে কপলে, গালে, গালে আর জায়গা না পেয়ে বুকে, বুকে 3 ভাগ হয়ে সারা রাস্তায় গৌরহরির চোখের জলে ভিজে যাচ্ছে। বাকি ভক্তরা সেই চোখের জলের প্লাবনে প্রেমের বন্যায় ভেসে চলেছে। চললেন কোথায়? নীলাচল থেকে সুন্দরাচলে নিয়ে যাচ্ছেন কে? রাধারানী। মহাপ্রভু প্রণাম করছেন,
নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে দেবকী নন্দন মহাপ্রভু জয় জোড়হাত করেছেন, নয়নে নয়ন দিয়েছেন, বলে যাচ্ছেন হে দেবকী নন্দন দেবতা তোমার জয় যুক্ত হোক। হে বিষ্ণুবংশ প্রদীপ কৃষ্ণ তুমি জয় যুক্ত হোক। হে নব জলধর শ্যাম কমলাঙ্গ কৃষ্ণ জয় যুক্ত হোক। হে পৃথিবীর ভার নাসি মুকুন্দ আপনি জয় যুক্ত হন। ভগবানকে বলছেন দেবকী নন্দন, ভগবান বিষ্ণু বংশের প্রদীপ, ভগবান নবজলধর শ্যাম, ভগবান মুকুন্দ। বলছেন হে যদুদিগের সভাপতি নিজ বাহু দ্বারা অধর্ম নাশকারী, স্থাবর জঙ্গমের পাহাড়ি মধুর হাস্য মুখের দ্বারা বোজপুরা বনিতাদের কাম বর্ধনকারী, গোপীদের কাম বর্ধনকারী হে কৃষ্ণচন্দ্র তোমার জয় জয় হোক। এই বলে মহাপ্রভু সেই রথপুরী জগন্নাথকে প্রণাম করছেন। আর কি বলছেন, আমি ব্রাহ্মণ নয়, তাহলে কি গৌরী আজ প্রণাম করতে গিয়ে বলছেন রথপুরী জগন্নাথকে আমি ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় রাজা নয়, বৈশ্য নয়, শুদ্ধ নয়, ব্রহ্মচারী নয়, গৃহস্থ নয়, বানপ্রস্থ নয়, সন্ন্যাসীও নয়, তাহলে তুমি কে? বলছে আমি তোমার শ্রীকৃষ্ণের পদকমলের দাসানুদাস, আমি শ্রীকৃষ্ণের পদকমলের দাসানুদাস। জগৎকে শেখাচ্ছে, দেখছেন যে আমাদের পরিচয় কি, আমি ভগবান শ্রীকৃষ্ণের পদকমলের চরণের দাসানুদাস, আমাদের আর কোনো পরিচয় নাই। যে পরিচয়গুলো আছে সব ভ্রান্ত। এত বলি পুনরপি করিল প্রণাম, জোর হস্তে ভক্তগণ বন্দে ভগবান। উদ্দণ্ড নৃত্য প্রভু করো এ হুঙ্কার, হুঙ্কার করতে করতে উদ্দণ্ড নৃত্য করছেন। চক্র ভমে ভমে জয়ছে অলাত আকার। বলছে একটা আগুনের গোলাকে দড়ি দিয়ে বেঁধে যদি ঘোরানো হয় তাহলে সব জায়গায় গোলাকার বস্তুর সব জায়গায় আগুন দেখবো। আজ ভক্তরা দেখছে মহাপ্রভু যেন 7 সম্প্রদায়ের মধ্যে ঘুরে ঘুরে নৃত্য করছে, যেখানে তাকাচ্ছে সেখানে গৌরী, যেখানে তাকাচ্ছে সেখানে গৌরী। চক্রভূমি ভমে জয়ছে অলাত আকার। আর মহাপ্রভু নৃত্য করতে করতে যেখানে চরণ করছেন, নিত্যে প্রভুরে যাহা যাহা পরে পদতল, সসাগরা শৈলময়ী করে টলমল। সারা অঙ্গে রাধারানীর ভাবে বিকাশ শুরু হয়েছে, অষ্টসাত্ত্বিক বিকাশ, গায়ে ঘাম হতে শুরু করেছে। পুলক কৃষ্ণকে বৃন্দাবন নিয়ে যাচ্ছে, এই আনন্দে আত্মহারা হয়ে গেছেন গৌরী। স্তম্ভসেদ পুলকস্যু কম্প বৈবর্ণ, কাঁপতে শুরু করছে, গায়ে বিবর্ণ হচ্ছে। নানাভাবে বিবশতা গর্ব হর্ষ দৈন, কখনো গর্ব হচ্ছে যে আমি আমার প্রাণনাথকে বৃন্দাবন নিয়ে যাচ্ছি, কখনো আনন্দ হচ্ছে, কখনো দৈন। আছাড় খাইয়া পরে ঘুমে গড়ি যায়, জয় রাধে। আছাড় খাইয়া পরে ঘুমে গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমিতে লোটায়। যেন মনে হচ্ছে সোনার একটা পর্বত ভূমিতে, সোনার পর্বত যেন ভূমিতে লোটায়। আর নিত্যানন্দ প্রভু আবেগ দেখাতে পারছেন না, মহাপ্রভু পড়ে যাবেন বলে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু 2 হাত প্রসারিয়া প্রভুরে ধরিতে চায়েন আসে পাশ দাইয়া। নিত্যানন্দকে পাঠিয়েছেন তো সচিমাতা, আমার ছেলেকে যেন তুমি রক্ষা করবে সর্বদাই।
ও তো জ্ঞানগম্য, জ্ঞান না থাকে না, কৃষ্ণ ভাবে বিভোর হলে জ্ঞান থাকে না। আর নিত্যানন্দ প্রভু পাশে পাশে ঘুরছেন, পড়ে গেলেই ধরবো বলে। প্রভু বাঁচে ভুলে আচার্য করিয়া অহংকার। মহাপ্রভু যখন নৃত্য করতে করতে হরিধ্বনি করছে, সকল ভক্তরা হরি বল বলে বারবার, হরি বল বলে বারবার। এমন নৃত্য শুরু হয়েছে, জগন্নাথকে রথপুরী দেখবে কি সমস্ত লোক ভিড় করে মহাপ্রভুকে দর্শন করার জন্য কাছে চলে আসছে। সেই ভিড়ের মধ্যে মহাপ্রভুকে রক্ষা করার জন্য 3টি দলে ভাগ হয়ে মহাপ্রভুকে বেড়া দেওয়া হলো, যাতে ভক্তরা তার গায়ে না পড়ে যায়। প্রথমে কে? নিত্যানন্দ, তারপরে কাশীশ্বর গোবিন্দ, তারপরে প্রতাপরুদ্র তার দলবল নিয়ে 3টে দলে ভাগ করে মহাপ্রভুকে রক্ষা করার চেষ্টা করছেন। আর হরিচন্দনের স্কন্ধে হস্ত আলম্বিয়া। আর রাজা কি করছেন? রাজা কবে থেকে মহাপ্রভুর দর্শন, মহাপ্রভুর কাছে যাওয়ার চেষ্টা করছেন। আজ জগন্নাথের রথযাত্রার দিনে সাক্ষাৎ দর্শন করছেন। তিনি হরিচন্দনের গায়ে হাত দিয়ে একটু সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, ভাবে বিভোর হয়ে হরিচন্দনের কাঁধে হালাম দিয়ে প্রভু নৃত্য দেখছেন। হরিচন্দনের স্কন্ধে প্রভু হস্ত আলম্বিয়া। প্রভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। এদিকে সকলেই তো মহাপ্রভুর নৃত্য দেখতে ব্যস্ত। সামনে শ্রীনিবাস আচার্য, হেনকালে শ্রীনিবাস প্রেমাবিষ্ট মন, রাজার আগে রহি দেখে প্রভুর নর্তন। শ্রীনিবাস কি করছে? ওই প্রতাপরুদ্র রাজার আগে মহাপ্রভুকে দর্শন করছেন। এই জন্য রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুকে দর্শনে একটু ব্যাঘাত ঘটছে। এই হরিচন্দন এটা দেখতে পেয়ে শ্রীনিবাসকে সরাবার চেষ্টা করছে। হরিচন্দন কি করছে? শ্রীনিবাসকে একটু ধাক্কা মেরে পাশে সরাবার চেষ্টা করছে। আর শ্রীনিবাস এমন আবিষ্ট হয়ে দেখছেন, 2-3বার যদি কেউ এরকম গায়ে হাত দিয়ে সরানো হয়, আবিষ্ট চিত্ততে তার রাগ হয়ে যায়। শ্রীনিবাসেরও রাগ হয়ে গেছে, বলছেন বারবার হও এক পাশ বলছে। নিত্যাবেশে শ্রীনিবাস কিছুই না জানে, বারবার ঠেলে দেহ ক্রোধ হইল মনে। তখন ওই হরিচন্দনকে চাপড় মেরেছে। চাপড় মারিয়া তারে কইল নিবারণ, চাপড় খাইয়া ক্ষুব্ধ হইল হরিচন্দন। সেই হরিচন্দন একটু রাগ হলো যে আমি তোমাদের সত্যি বলছি, রাজা ভালো করে দেখতে পাচ্ছে না, সেই জন্য বলতে পারছে না ভিড়ের মধ্যে। রাজা কিন্তু দেখুন হরিচন্দনের ক্রোধ থেকে রাজা বলছে, প্রতাপরুদ্র বলছে তুমি কিছু বলো না। রাজা বলছে তুমি ওই শ্রীনিবাস আচার্যের হাতে স্পর্শ পেয়েছো, আমি তো সেই ভাগ্য করি না। রাজা সেই চাপড়টাকে বলছে শ্রীনিবাস আচার্যের স্পর্শ পেয়েছো, ভাগ্যবান তুমি, ইয়ার হস্তস্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাই তুমি কৃতার্থ হইলা। প্রভুর নৃত্য দেখি লোকে হইল চমৎকার, পুণ্যা চোখ জগন্নাথের আনন্দ অপার। বাকি ভক্তরা তো চমৎকার হচ্ছে, জগন্নাথ বিস্ময় আবিষ্ট হয়ে দর্শন করছেন। রথ স্থির কইল আগে না করে গমন। রথ দাঁড়িয়ে যাচ্ছেন, মাঝে মাঝে জগন্নাথ দাঁড়িয়ে যাচ্ছেন, রাধারানীর ভাবে বিভাবিত হয়ে মহাপ্রভুর নিত্য দর্শন করছেন। অনিমেষ নৃত্যে করে নিত্য দর্শন। এমনিতেই তো জগন্নাথের চোখে পলক নাই, জগন্নাথ অনিমেষ নয়নে, মানে অনিমেষ মানে পলকহীন চোখে মহাপ্রভু নিত্য দর্শন করছেন। আর শুধু জগন্নাথ নয়, সুভদ্রা বলরামের হৃদয়ে উল্লাস, নিত্য দেখি দুজনার শ্রীমুখেতে হাস। এত আনন্দ হচ্ছে, জগন্নাথ সুভদ্রা বলরাম 3 জনের মহাপ্রভু নৃত্য দেখছেন। জয়রাজ এইবার যে লীলা বর্ণনা করেছেন তা আমাদের ভাষায় আমরা এটা অনুভবই করতে পারবো না। বলছেন
মহাপ্রভু অষ্টসাত্ত্বিক নৃত্য করতে করতে অষ্টসাত্ত্বিক বিকার আরম্ভ হয়েছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে। জয় জগন্নাথ বলতে পারছে না, জয় 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 বলছে। জয় জগন্নাথ গোটা কতটা এটা আমরা ভাবতে পারি। বলছে মাংস ব্রণ সম রোম প্রবুদ্ধ পুলকিত, গোটা লোম খুব খাড়া হয়ে গেছে। আমরা দেখবেন ভয় পেলে আমাদের লোমগুলো খাড়া হয়ে যায়। আজ রাধারানীর ভাবে গৌরী কৃষ্ণের প্রেমে লোম খাড়া হয়ে গেছে, বন মানে যেন বন উঠে গেছে, যেন বড় এমন ফসকা পড়ার মতো, দাঁতে দাঁতে দাঁত লেগে যাচ্ছে। রথযাত্রায় কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে, দাঁতে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, যেন রক্ত উদ্গম হচ্ছে। জজ 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 গগ গদ গদ বচ, আশেপাশে আর চোখের জলে বলে আশেপাশে বলে জলযন্ত্র দ্বারা রয়েছে বহে অশ্রু জল। জয় রাধে। বলছে যন্ত্র থেকে যেমন জল বেরোয়, কোনো মেশিনে যদি থেকে জল বেরোয়, মহাপ্রভু নয়ন দিয়ে সেই যন্ত্রের মতো জল বেরোচ্ছে বলছে। বলছে জলযন্ত্র দ্বারা জইছে বহে অশ্রু জল, নয়ন থেকে যন্ত্রের মতো অশ্রু জল পড়ছে, সারা ভক্তদের সেই জলে ভিজিয়ে দিচ্ছে। আশেপাশের লোক যত ভিজিল সকল, দেহ কান্তি গৌরবর্ণ দেখিতে অরুণ, গায়ের রং অরুণ বর্ণ, প্রভু কান্তি দেখি যেন মল্লিকা পুষ্প সম। আর কি বলছেন, প্রভু সম্ভ প্রভু প্রভু ভূমিতে লোটায়। প্রভু নৃত্য করছেন, প্রভু ভূমিতে লুটি লুটি গড়াগড়ি যাচ্ছেন। শুষ্ক কাষ্ঠ সম পদ হস্ত না চলয়, হাত পা চলছে না, যেন কাঠের মতো হয়ে গেছেন। প্রভু ঘুমিয়ে পড়ে শ্বাস হয়হীন, মাঝে মাঝে এমন ভূমিতে পড়ে যাচ্ছেন মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর ভক্তরা ভয়ে, তাই তো সচিমাতা কি খবর দেবো, আবার কি তিনি চলে যাচ্ছেন নাকি। মানে কৃষ্ণ যখন গোপিকাদের নিয়ে নৌকা বিহার করতেন, মাঝে মাঝে কৃষ্ণ কি করতেন, ওই নৌকাটাকে জোরে তোলা, আর গোপীরা ভয়ে কৃষ্ণের কাছে চলে আসতো, ভয়ে কাছে চলে আসতো, আশ্রয়দাতার কাছে চলে আসতো। আজ ভক্তদেরও ভগবান গৌর এই লীলা করছেন, মাঝে মাঝে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিচ্ছেন, আর ভক্তরা দায়িত্ব 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 করে সব কাছে চলে আসছেন, সব শরণার্থী। হে মা, কি করে রক্ষা করবো, কি করে বাড়ি নিয়ে যাবো শেষ পর্যন্ত। বলছে কবু ভূমি পড়ে কবু শ্বাস হয়হীন, যাহা দেখি ভক্তগণের প্রাণ হয় ক্ষীণ। ভক্তরাও ভাবছে কেউ কুলে নিয়ে, একবার তো কি হলো, জগন্নাথের রথের সামনে মহাপ্রভু পড়ে গেছে, আর রথের চাকা এমন এগিয়ে আসে, এক ভক্ত ছুটে এসে মানে কি করে রক্ষা করবো, জগন্নাথের রথের সামনে গিয়ে চাকার সামনে দাঁড়িয়ে গৌরীকে কোলে নিয়ে ছুটে সরাবার চেষ্টা করছে। কি অদ্ভুত লীলা। বলছেন কবু নেত্রে নাসায় জল মুখে পড়ে ফেনা, অমিত্রের ধারা চন্দ্র বিম্বে বহে যেন। চোখের জলে মুখের জলে এবারে একাকার হয়ে গেছে। সেই ভক্তরা সেই চোখের জল মুখের জল পান করছেন। কৃষ্ণ প্রেম রসিকতেও মহাভাগ্যবান। জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু এই উদ্দণ্ড নৃত্য করতে করতে কি করলো জানেন, এইবার উদ্দণ্ড নৃত্য করতে করতে, ওই তাণ্ডব নৃত্য করতে করতে স্বরূপ দামোদরকে বললেন, এবার তুমি গান করো। স্বরূপ দামোদর কে? ভগবানের মন বুঝতে পারে স্বরূপ দামোদর, সঙ্গে সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে থাকে। তিনি গৌরহরির দ্বিতীয় কলেবর বলা যায়, শাস্ত্রে বলছে গৌরহরির দ্বিতীয় কলেবর স্বরূপ দামোদর। তাণ্ডব নৃত্য ছাড়ি স্বরূপের আজ্ঞা দিল। কি আজ্ঞা দিল? তুমি একটু গান ধরো। কি গান করছেন স্বরূপ দামোদর? সেই তো পরাণ নাথ পাইনু, সেই তো পরাণ নাথ পাইনু, যা লাগে মদন দহনে ছুড়ি গেলু।
মহাপ্রভুর মনের ভাব বুঝতে পেরে বলছেন সেই পরাণ না, সেই কৃষ্ণকে পাচ্ছি। ধীরে ধীরে জগন্নাথ করে নবমন, আগে নৃত্য করে চলেন শচীর নন্দন। জগন্নাথের নৃত্য দিয়া সবে নাচে গায়, কীর্তনিয়া সহ প্রভু পাছে পাছে দায়। জগন্নাথের মগ্নপ্রভুর নয়ন হৃদয়, শ্রী অস্ত যুগে করে গীতের অভিনয়। জগন্নাথের নয়ন নয়ন দিয়ে এখানে বর্ণনা করেছে চৈতন্য চরিতামৃতে, মানে মহাপ্রভুর সাথে জগন্নাথের এক অদ্ভুত লীলা চলছে এই রথযাত্রার সময়। কি কি লীলা? বলছে গৌর যদি পাছে চলে শ্যাম হয় স্থির। গৌর যখন পেছনে চলে গেছে, জগন্নাথের রথ দাঁড়িয়ে আছে। গৌর যদি পাছে চলে শ্যাম হয় স্থির, গৌর আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। যখন সামনে আসছে রথ এগোচ্ছে। এই মতো গৌর শ্যামে, এই মতো গৌর শ্যামে দোয়ে ঠেলা ঠেলি, শরতে শ্যামের রাখে গৌর মহাবলী। যেন নৃত্য চলছে, নাচিতে নাচিতে প্রভুর হইল ভাবান্তর। জয় রাধে। নাচতে নাচতে প্রভুর হঠাৎ ভাবান্তর হয়ে গেছে। ভাব তুলে একটা কবিতার পদ্যের শ্লোক বলছেন। সেই শ্লোকের বক্তব্য কি? হে গোবিন্দ, হে কৃষ্ণ, তোমাকে কেন ভালো লাগবে? কোথা তোমাকে যেন রাধারানীর ভাব চলেছে একবার পুরোপুরি। গৌরীর ভেতরে রাধা ভাবটা এমন আবিষ্ট হয়ে গেছেন, তিনি ভাবছেন যেন আমি কুরুক্ষেত্রের কৃষ্ণকে দর্শন করছি। কুরুক্ষেত্রের কৃষ্ণ, সেই কৃষ্ণ কেমন? রাজবেশ, হাতি ঘোড়া পালকি। বলছেন পূর্বে জয়ছে কুরুক্ষেত্রে সব গোপীগণ, কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন। জগন্নাথ দেখি প্রভুর সে ভাব উঠিল। জগন্নাথ দর্শন করতে করতে প্রভুর এই ভাব উঠে গেছে, আর কিছু দেখতে পাচ্ছেন না। তিনি দেখছেন কৃষ্ণ দ্বারকার কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণকে দর্শন করছেন। বলছেন এইবার কি বলছেন? বলছে সেই তুমি, সেই আমি, সেই বৃন্দাবন। জয় রাধে। মহাপ্রভু আজ রাধা ভাবের পুরো আবিষ্ট হয়ে গেছেন, যেন কুরুক্ষেত্রের কৃষ্ণকে দর্শন করছেন। সেইভাবে জগন্নাথের চোখে চোখ রেখে রাস্তায় বলছেন সেই তুমি, সেই আমি, সেই বৃন্দাবন। তথাপি আমার মন হরে বৃন্দাবন। আমার মন হরণ করে নিয়েছে বৃন্দাবন, এখানে আমার ভালো লাগছে না। ভাই কি করবে? তুমি কি করবে? বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। ইয়া লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি। এত লোক, এত যেন মনে হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে চলে এসছে। এত লোক, এত হাতি ঘোড়া, এত এখানে কোনো বাগান নাই, পুষ্পের বাগান নাই। এইসব আমার ভালো লাগছে না। এই রাজবেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, আমার ভালো লাগছে না। কি রকমের তোমাকে ভালো লাগবে? বলছে গোপবেশ সঙ্গে মুরলী বদন। তোমাকে যদি পেতাম সেই গোয়ালার বেশ, নবকিশোর নটবর, হাতে বাঁশি, রাখালের বেশ, কখনো কখনো হাতে পাঁচন থাকবে, কখনো কখনো গোদনের ভাণ্ড। বলছে তোমার গোপবেশ সঙ্গে মুরলী বদন, বোঝে তোমার সঙ্গে সেই সুখ আস্বাদন। বলছি সেই তো তুমি আর সেই আমি আছি, কিন্তু আমার এখানে তোমাকে ভালো লাগবে না। তোমাকে যদি বৃন্দাবনে পেতাম সেই জগন্নাথ তীরে, তুমি গোপবেশ, বেণুগর, নবকিশোর নটবর, তাহলে তোমাকে পেয়ে আমার সুখ হতো। আমার সুখ হচ্ছে না কেন? সেই রকম সুখ হচ্ছে না কেন? আমা লইয়া, রাধারানী বলছেন গৌরী, আমা লইয়া পুনর্লীলা করহ বৃন্দাবনে। আমা লইয়া পুনর্লীলা করহ বৃন্দাবনে। তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে,
তবে আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। কাঁদছেন আজ গৌরী রথযাত্রার সামনে, কাঁদছেন, বলছেন অন্যের হৃদয় মন, অন্যের হৃদয় কি আছে জানি না, অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহা তোমার পদদয়, করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। বলছে আমার মনে বৃন্দাবন রয়েছে, তোমার চরণটা যদি বৃন্দাবনে উদয় করাও তবে বুঝবো তোমার কৃপা হয়েছে। প্রাণনাথ জগন্নাথকে দেখছেন আর কাঁদছেন, প্রাণনাথ শুনো মোর সত্য নিবেদন, আমার একটা কথা শোনো, বোঝো আমার সদন, তাহা তোমার সঙ্গম, বোঝো আমার সদন, তাহা তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন। তোমাকে যদি বৃন্দাবনে না পায় তাহলে জীবন থাকবে না। পূর্বে উদ্ধব দলে এবে সাক্ষাৎ আমারে, যোগে জ্ঞানে করিলা উপায়। তাই রাধারানী ভাবে বলছেন, তুমি উদ্ধবকে পাঠিয়ে, আমি যখন তোমার বিরহে কাঁদছিলাম তুমি উদ্ধবকে পাঠিয়ে আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছিলেন যে ভগবান সর্বত্র আছে, যোগে জ্ঞানে তোমাকে পাওয়ার উপায় জানিয়েছিলেন। তুমি বিদগ্ধ কৃপাময়, জানো হো আমার উপায়, মোর রয়েছে কইতে না জোড়ায়। আমি জোর জ্ঞান করবো কোথা থেকে, আমার মনটাই তো নাই, আমার মনটা তো তোমার চরণেই পড়ে আছে। তুমি আমাকে যোগীর জ্ঞানের, তুমি যোগী জ্ঞানীর উদাহরণ দিচ্ছ, যোগীর জ্ঞানের উদাহরণ দিচ্ছ। চিত্তকারী, তুমি তো আগে চিত্তটা আমার নিয়ে নিয়েছো, চিত্ত আমার কাছে থাকলে তবে তো তোমার যোগ্য জ্ঞান লাভ করবো, যে সাধনা করবো। চিত্তকারী তোমা হইতে, বিষয় চাই লাগাইতে, যত্ন করি নাহি কারি এবারে। আমি তো চেষ্টা করছি তোমাকে ভুলে থাকার জন্য, সারাক্ষণ চেষ্টা করে গেছি যে বিষয়ে মন লাগায়, রান্না বান্নায় সংসারে মন লাগায়, আর তোমার চরণে তুমি ছল, তুমি কপট, তুমি আমাকে ছেড়ে আসবো, আজ আবার আসবো বলে চলে গিয়েছো। আমি তোমার চরণ থেকে তো মনটা ছড়াতেই চাইছি। চিত্ত ছাড়ি কারি তোমা হইতে, বিষয় ছাড়ি লাগাইতে, যত্ন করি নাহি কারি বারে। তাকে ধ্যান শিক্ষা দিয়েছো, আমাদের তো চিত্তই নাই, তাকে ধ্যান শিক্ষা করাও, লোক হাসাইয়া মারো, সানা স্থান না করো বিচার। তোমার কি স্থানকাল জ্ঞান নাই, তুমি আমাকে যোগের উপদেশ দিচ্ছ, জ্ঞানের উপদেশ দিচ্ছ। নহে গোপী যোগেশ্বর, বলে আমরা বৃন্দাবনের গোপীরা কোনো যোগেশ্বর নয়। পদ কমল তোবার ধ্যান করি, আমরা শুধু পদ কমল পেয়ে আমরা সন্তোষ নয়, তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে খুঁটিনাটি, শুনি গোপীর আরো বাড়ে রোষ। তুমি যে ওই যে উদ্ধবকে পাঠিয়ে জ্ঞান দিয়েছো না, ওতে আমাদের রাগ আরো বেড়ে গেছে তোমার প্রতি। তুমি কপট, তুমি কপটতা করে নিজে না এসে আমরা তোমাকে চাই। তুমি জ্ঞানের শিক্ষা দিয়েছো, যোগের শিক্ষা দিয়েছো, এতে আমরা খুশি নয়। আমাদের তো দেহ স্মৃতি নাই, বুঝে দেহ স্মৃতি নাই যার, সংসার কূপ কাহা তার, তা হইতে নাহি চায়ে উদ্ধার। আমাদের তো দেহ বোধ নাই, বিরহ সমুদ্র জালে, তোমার বিরহের সমুদ্রের জালে কাম তিমিঙ্গিলে গেলে, বুঝে তোমার বিরহ সাগরে আমরা ডুবে গেছি, আর সেখানে সেই তোমাকে পাওয়ার কামনারূপ তিমির মাছ আমাদেরকে গিলে নিয়েছে। আর তুমি যোগের উপদেশ দিচ্ছ, বিরহ সমুদ্র জল কাম তিমিঙ্গিলে গিলে, গোপীগণ নেহতা। আমরা কি করে বেরিয়ে আসবো? তোমার বিরহ সমুদ্রের জলে ভাসছি, সেখানে তোমাকে পাওয়ার কামনার তিমির মাছ আমাদেরকে গিলে খেয়ে দিয়েছে। হে গোবিন্দ, কোথায় চাই তোমাকে? বলছেন বৃন্দাবন গোবর্ধন, সেই গোবর্ধনে, সেই বৃন্দাবনে, যমুনা পুলিন বন, সেই যমুনার তীরে, সেই বনে, সেই কুঞ্জে যেখানে তোমার সাথে আমি রাসলীলা করেছি, সেই কুঞ্জের আশা দেখ লীলা, সেই বোঝের প্রযোজন, মাতা পিতা বন্ধুগণ,
বড় চিত্তে কেমনে প্রসারলাম হে কবি হে কৃষ্ণ, তুমি কেমন করে আমাদেরকে নাই ভুলে দাও, তুমি মা বাবাকে কেমন করে ভুলে থাকলে, আমাদের ভুলে থাকতে পারো। তোমার প্রযোজন আমরা নাই মরি মরি, কিন্তু তোমার পিতামাতা, তুমি তোমার কিছুক্ষণ পরেই মনে করছে আসলে আমাদের দৈব, আমাদের ভাগ্যে নাই, তোমার আমাদের ভাগ্যে তোমার নাই, তোমার কোনো দোষ নাই, তুমি তুমি অত্যন্ত ভালো বিদগ্ধ, তুমি মৃদু, তোমার অনেক গুণ আছে, তুমি সুশীল স্নিগ্ধ, কিন্তু আমাদের দৈব না গনি আপন দুঃখ, আমার নিজের কথা বলতে চায় নাই, না গনি আপন দুঃখ দেখি বোঝেশ্বরী মুখ, বোঝজনের হৃদয় বিদারে, আমাদের বোঝজনের সব হৃদয় ফেটে যাচ্ছে, কিবা আমারও বোঝবাসী, কিবা যা বুঝিয়াও বোঝে আসি, কিবা জিয়াও দুঃখ সইবারে। আজ গৌরী বলছেন তুমি তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছো শুধু দুঃখ সহ্য করবার জন্য, দুঃখ সহ্য করবার জন্য বাঁচিয়ে রেখেছ, আর তোমার কোনো উদ্দেশ্য নাই দেখছি, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো শুধু দুঃখ সহ্য করবার জন্য। তোমার এই বেশ আমার ভালো লাগছে না, তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, বোঝজনের কবু নাই ভাই, আমাদের এর সাথে তোমার সম্বন্ধ নাই, তোমার আমাদের সম্বন্ধ নাই তোমার এই রাজবেশের সাথে। বোঝভূমি ছাড়িতে না রে, আমরা বোঝভূমি ছেড়েও আসতে পারি না, আবার তোমাকে না দেখলেও মরে যায়। বোঝভূমি ছাড়িতে না রে, তোমাকে না দেখলে মরে, বলো বলো কৃষ্ণ বোঝজনের কি হবে উপায়, বলো বলো বোঝজনের কি হবে উপায়। তুমি বোঝের জীবন, জগন্নাথকে দেখছেন আর বলছেন, রাধা ভাবে ভাবিত হয়ে গেছেন, চলো বৃন্দাবন, তুমি বোঝের জীবন, বোঝজনের প্রাণদন, তুমি বোঝের সকল সম্পদ, কৃপা তো তোমার মন, তোমার মনে না অনেক কৃপা আছে, তোমার মনে তো অনেক কৃপা আছে, আসি যাওয়াও জিয়াও বোঝজন, বোঝে উদয় করাও নিজ পদ, তোমার চরণ বোঝে নিয়ে এসে এই বোঝজনকে বাঁচিয়ে তোলো, তারা বেঁচে নাই, তারা বিরহের কাদার মধ্যে ডুবে, তুমি কেবল একবার আসবো বলেছো, সেই আশায় বেঁচে আছে মাত্র। আজ জগন্নাথে ভাবে, জগন্নাথ ও কৃষ্ণ কথা বলছেন, বলছেন আজ জগন্নাথ বলছেন সেই জন্যই তো আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেছি, বোঝো লোকের প্রেম শুনি, আপনাকে ঋণী মানি। কৃষ্ণ বলছেন প্রাণ প্রিয় শুনো মোর সত্যজন, তোমাকে একটা সত্য কথা আজ বলবো, তুমি ভাবছো আমি ভুলে গেছি, তুমি ভাবছো তোমাদেরকে ভুলে গেছি, আজ একটা সত্যি কথা বলি। প্রাণ প্রিয় শুনো মোর সত্য বচন, তোমা সবার স্মরণে ঝুড়ে মুই রাত্রি দিনে, আমি দিন রাত চোখে জল ফেলছি, মোর দুঃখ না জানে কোন জন, আমার দুঃখ তো কেউ, তোমরা তো বলতে পারছো কৃষ্ণের জন্য কাঁদছো, আমি কাকে বলবো, আমি তোমাদের জন্য যে প্রাণ কাঁদছে আমি কাকে বলবো। বোঝবাসী যতজন মাতা পিতা সখাগণ, সবে হয় প্রাণ সব, সবাই তোমরা বোঝবাসীরা আমার প্রাণ, তার মধ্যে সবাই আমার প্রাণ, তার মধ্যে গোপীগণ, গোপীগণ কি সাক্ষাৎ মোর জীবন, বলছে গোপীগণ কি আমার জীবন, আর রাধারানীকে বলছে তুমি মোর জীবনের জীবন, রাধারানীকে বলছে তুমি মোর জীবনের জীবন। আজ জগন্নাথ কথা বলছেন যে আমি তোমাকে ভুলি নাই, আমি বাধ্য হয়ে আসতে পারি নাই, তোমার সবার প্রেম রসে আমারে করিল বসে, আমি তোমার অধীন কেবল, আমি তো তোমার অধীন, তোমার সবার ছাড়িয়া দূর দেশে লইয়া, ছাড়িয়া দূর দৈব প্রবল, তোমাদেরকে ছেড়ে যে আমাকে থাকতে হয়েছে এটাও আমার ভাগ্যে নাই। আমার রাধারানীও বলছে আমার দৈব, কৃষ্ণও বলছেন তোমার সাথে যে এই লীলাতে আমি 125 বছর থাকতে পারলাম না,
আমারও দুধ দইল। পিয়া পিয়া সঙ্গহীনা, এবার যে কথাটা বলছে ভাবলে গায়ে কাঁটা দেবে। পিয়া পিয় সঙ্গহীনা, প্রিয় পিয়া সঙ্গ বিনা, নাই জানে এ সত্য প্রমাণ। বলছে কোনো প্রিয়া, যদি কেউ ভালোবাসে কাউকে, সত্যিকারের প্রেম দেও বোধ স্মৃতি বাদ দিয়ে, তাহলে সে তাকে ছেড়ে থাকতে পারে না, সে মরেই যায়, সে মরেই যায়, সে বাঁচা সম্ভব নয়। কিন্তু রাধারানী তুমি কেন বেঁচে, আমি কেন বেঁচে আছি জানো? যে আমি যদি মরে যাই তাহলে তুমি মরে যাবে বলে। আমি যদি মরে যাই, আমি যদি চলে যাই এখান থেকে, তাহলে তুমি কেমন করে বাঁচবে? আবার তুমিও পৃথিবীতে রয়েছো, আমি রাধারানী যদি চলে যাই কৃষ্ণ কি করবে? বলছে পিয়া পিয়া সঙ্গহীনা, প্রিয় পিয়া সঙ্গ বিনা, নাই জানে এ সত্য প্রমাণ। বলছে মোর দশা শোনে যাবে, আমি আর নাই, এই যে যখন শুনবে তার এই দশা হবে, তারও একই দশা হয়ে যাবে। এই ভয়ে দুয়ে রাখে প্রাণ, এই ভয়ে দুয়ে রাখে প্রাণ। বলছেন সেই সতী প্রেমবতী, সেই হচ্ছে প্রেমবতী। দুজনাই বেঁচে আছে, শুধু আমি চলে গেলে ও কি করবে? আমি চলে গেলে। আজ আজ গোবিন্দ কি বলছেন জানেন চৈতন্য চরিতামৃতে? রাধারানী তুমি কান কেঁদো না, আমি রাখিতে তোমার জীবন, সেবি আমি নারায়ণ। আমিও নারায়ণ সেবা করি তোমাকে ঠিক রাখার জন্য, তোমাকে ছেড়ে আসতে হয়েছে, আমি নারায়ণ সেবা করি। এবং নারায়ণের কাছে শক্তি নিয়ে আমি প্রতিদিন বৃন্দাবনে আসি, তুমি জানো? বলছে রাখিতে তোমার জীবন, সেবি আমি নারায়ণ, তার শক্তি আসি নীতি স্থিতি। প্রতিদিন আমি বৃন্দাবন আসি, কিন্তু তোমার সঙ্গে ক্রীড়া করি, নীতি যায় যদু করি। প্রতিদিন বৃন্দাবনে এসে তোমার সাথে খেলা করি, দিয়ে আবার যদুপুরি চলে যায়। তুমি মনে করছো আমি স্বপ্নে আমাকে দেখছো যেন মনে হয়েছে, আসলে সত্যিকারেরই আমি আসি। নাহলে তুমি বেঁচে থাকতে নাকি? নাহলে তুমি থাকতে? বলছে তোমার সঙ্গে ক্রীড়া করি, নীতি যায় যদু করি, তা আমি মানব মোর স্ফূর্তি। তুমি সেটা বুঝতে পারো না, মনে করছো যেন স্বপ্নে দর্শন করছো। মোর ভাগ্য মোর বিষয়ে তোমার যে প্রেম হয়, সেই প্রেম, তোমার প্রেম এমন, আমি যদুপুরীতে থেকেও আমি থাকতে পারি না। লুকাইয়া আমান সঙ্গ করাই তোমার সামনে, প্রকট হয়ে আনিবে সত্তর। আমি লুকিয়ে লুকিয়ে আসি। আর কিছু বংশের দুষ্ট দুরাচার আছে, তাদের দুজনকে মেরে আইলাম আমি জানিও নিশ্চয়। সেই কেন আমি আছি? ওই শত্রুগণ যেন বৃন্দাবনকে আক্রমণ না করে, তোমাদেরকে রক্ষা করার জন্যই আমি মথুরায় পড়ে আছি। সেই শত্রুগণ হতে বোঝজন রাখিতে, রহি রাজ্যে উদাসীন হইয়া, যে বা স্ত্রী পুত্রধনে করি রাজ্য আবরণে, যদুগণের সন্তোষ লাগিয়া। আসি আজ কথা দিলেন গৌরীকে, রাধার ভাবে জগন্নাথ, তোমার যে প্রেম মনে করে আমা আকর্ষণ, আনিবে আমা 10 দিন বিশে, আসি বৃন্দাবনে, বোঝ বধূ তোমা আসনে, বিলাসিব রজনী দিবসে। আর কিছুদিনের মধ্যে আমি বুঝে এসে তোমাদের সাথে আজ রাধারানীর ভাবিত গৌরী সেই জগন্নাথকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। এইটি শুনে রাধারানী ভাবে বিবাহিত গৌরী খানিক সন্তুষ্ট হলো, মনে আনন্দ হলো। তাই তো আমি একদিন ভাবছিলাম ও কপট আমাদেরকে ভুলে আছে, তা তো নয়, আমাদেরকে রক্ষা করার জন্যই ও মথুরায় পড়ে আছে, ভেতর কাঁদছে, নারায়ণের সেবা করে। আজ কৃষ্ণ বলছেন আমি নারায়ণের সেবা করি তোমাকে ঠিক রাখার জন্য। এইসব শুনে কি সেই শ্লোক শুনি রাধা, খণ্ডিল সকল বাধা, কৃষ্ণ প্রাপ্তে প্রীতি হইল। এইসব অর্থ প্রভু স্বরূপের সাথে, দিন রাত্রি ঘরে বসি করে আস্বাদন,
নিত্যকাল সেইভাবে আবিষ্ট হইয়া শ্লোক পড়ি নাচে জগন্নাথের মুখ চাইয়া। গৌরী রাধারানীর ভাবে ভাবিত হয়ে জগন্নাথের মুখ দর্শন করে দেখুন একবার রথযাত্রার কি মাহাত্ম্য। রথযাত্রাতে ভগবান তার ভক্তের কাছে যাচ্ছে, যাদের হৃদয় মন্দির মার্জনা করে এই মন্দিরটাকে বৃন্দাবন করতে পেরেছে। ভগবান সেই মন্দিরে আজ রথযাত্রার দিনে তত্ত্বগত দিক হচ্ছে এটি যে ভগবান ভক্তের হৃদয়রূপ বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ভক্তকে মন্দির এই দেহরূপ মন্দির মার্জনা করে যখন একদম কোনো রকম ধুলি ধুলা কাপড় না থাকে পরিচ্ছন্ন হয়ে ভগবানের জন্য আসন পেতে দেয়, সেই ভক্তের হৃদয়ে ভগবান যাবার জন্য জগন্নাথ রথ করি আরোহণ করে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। নীলাচলে জগন্নাথ রায় গুন্ডিচা মন্দির চলি যায়। অপরূপ রথের সাজনী রথে তাহা চড়ি যায় যদুমণি। দেখিয়া আমার গৌর হরি নিজগণ লইয়া সব এক করি। মালা চন্দন সবে দিয়া জগন্নাথের নিকটে যাইয়া রথ বেরি সাত সম্প্রদায় কীর্তন করে বুড়ারায়। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় রথপুরী জগন্নাথের জয় হোক, জয় গুন্ডিচা মন্দিরের জয়। জয় রাধে।